এখন কি করেন আপনি? কি করেন? ওই 1 লাখ টাকা আমার দেন, কথা শোনো নাকি? 1 লাখ টাকা দেন, আমার কাছে লাখ টাকা আছে, 80,000 মতো আছে, সারাদিন 20% বেচা হবো। আর মিল করে কাজটাকে রাতে টাকাটা দিয়ে কালকে কি বার বুধবার না বৃহস্পতিবার কাল বৃহস্পতিবার আজকে বুধবার। শুক্রবার দিন সকালবেলা মিস্ত্রি টিস্ত্রি সব নেন, আমরা জমি করে আমরা কাজ কাম করতে মন ভাবে দেন নিয়মিত করেন বিভিন্ন জায়গায় আমরা মসজিদ দালাম ছোটবন বড়বন অবশ্য কারণ শুরুর দিন বিভিন্ন হুজুররা বিভিন্ন জায়গায় নিয়মিত করে ভর্তি কালি করতে তো ইয়া যা পাবেন সবইতে দিয়ে দিব, আমরা কি আমি দিয়ে দিব, আপনি আমাদের 1 লাখ দিবেন। শুনেন আর যদি মিজান আয়ের কইতে 98 করে তাহলে আমাকে দিবেন। কিন্তু বলে দেব না আমরা ওয়াল করে দেন যদি আয়া যদি ওটা প্রমাণ না না ওটা কথা থাকে না আচ্ছা ওরা ওরা ভালো যে দাম হইবে ওটা আউরি করে নাই ওই থাকে ওই আলামের দরকারই নাই খেলা দিলে কষাকষি আমরা দুই দলই করছি। উতাড়া নাই বিলাল সাহেব খায় আর আমরা লাস্টে যায় 1,20,30 টাকা দাম চাইছে, লাস্টে 1 লাখ টাকা ঠিক দিছি। মানে আজকে দাও না কোথায় না বুঝে আসতে টাকা দাও না না টাকা তুমি রাতে মিস্ত্রি করে দিব কালকে ভাই আমরা বাদ দেন কালকে কি বার বুঝা কাল বৃহস্পতিবার। সরে দেই ওরা তুমি নিয়মিত করেন বিভিন্ন জায়গায় কালকে থাকতেছ না বন্ধ আবার সুন্দর শুক্রবার দিন সকালে আমারও পাবেন না শনিবার দিন সরে নেন লম্বা হয়ে যায় শোনা কথা দুই সপ্তাহ গেল আজকে আজকে দেন আজকে দেন কে এ ওটা দেন কে তো রেডি তাহলে আমি আগামী কাল যাই ভাই কথা বুঝো না রে আজকে যদি করবে যাই তাহলে মনে আপা লাগবো আপা আর গেছে থেকে জানাবো বন্ধ আবার বললাম মন আমার মহিষ নিয়ে যাবো বললাম তো আপনি জানেন একটু কালকে দেন কালকে তো বৃহস্পতিবার, কালকে থাকবো না। কাল শুক্রবার কিন্তু হুজুর আর সব ধরনের কাজ করে দেন সবার সমস্যা মানুষের থাকে এটা আমরা দায়িত্ব না যেভাবে আমি শনিবারের দিন আমি দিলাম আর শুক্র শনি আমরা দুদিন মধ্যে একদিন না আচ্ছা কাল সকাল সময় থাকবো না শুক্রবার দিন নামাজ পড়ে আহেন নামাজ পড়ে নেন পরে থাকতেছে না আমি নামাজ থাকবে না আমি আগামীকাল একটু যেমন ময়মনসিংহ একটা শুক্রবার দিন নামাজ পড়ে আবার আইতে বিকাল সন্ধ্যা হয়ে যাবে নামাজ পড়াই যাই তো সন্ধ্যা হয়ে যাবে তাহলে শুক্রবার দিন যদি সন্ধ্যা হয় তাহলে আমি শনিবার দিন নেন শনিবারে দিন শনিবার দিন সরকারে নেন ভাই এটা হলো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত না সমস্যা নেই হ্যাঁ রাখি হাল যাইতে সালাম না 1 লাখ টাকা দিন ফেলে আমাদের এটা ভাই টাকা না দিলে মিলে আমরা তো টাকাটা ভাইয়ের কাছে জমা থাক। জমা থাকে তো আমার কাছে থাকলে তো আমি দিয়ে দিই টাকা আমরা দিবেন না আমারে ওটা তো নিবেনই তো, টাকা তো পাইতে আছেন দুদিন শুরু পরে। দিবেন দুর্বল দিবেন হ্যাঁ টাকা তো আমার দিবেনি আমি টাকাটা নিয়ে তো থাকলে দিমু কিন্তু টাকা দিলে লাগবো না আমি কাল চাইছিলাম 1.5 লাখ দেন আজকে আবার 50,000 হয়েছে আর 50 কম দেন সমস্যা নাই আমাদের দুদিন পরে নেন তাহলে আমার 1.5 লাগবো না আবার কে জানে আর দুদিন পরে আমার 1.5 লাগবো না কেন দুদিন পরে আমার 1.5 লাগবো না এই জন্য কারণ আমার পেশা নিলে মিলে যাবো মাস শেষ হয়েছে তো এই জন্য হুজুর টাকা দেন তো আমার কাছে আল্লাহর রূপে বাড়তিয়ে দেন আবার 12 লাখ টাকা এক লাখ 45 নেবেন একবার ক্লিয়ার করে দিই বলো বাইরে জমা দেন শুনেন ভাইনে আছে পরবর্তীতে নিজানের 1.5% শেয়ার আমার সঙ্গে গন্ডগোল যেটা জন্য রাখেন যেটা জন্য আল বাংছে পরবর্তী আমার টাকা হবে না ভাই আমরা ডাকবো কেন ঠিক আছে আপনারা কোনটা ধরে রাখবো নিজানের 1.5% আমার শেয়ার দেন না আমরা আমরা ডামনে বুঝিয়ে দেন। মিজান ভাই যদি তাদের সাথে 100% ওয়াল ভাঙে বা দাবি করে সেটা হেরা মিজান ভাইয়ের সাথে বলবো আমরা এখান থেকে একবারে ক্লিয়ার আমি ক্লিয়ার আমরা তাদেরকে সীমানা করে ওয়াল করে বোঝাই দিয়ে দিবেন আপনারা ক্লিয়ার পাচ্ছে নিজের কাছে কি আপনি এক্সট্রা বেচছেন? সমান বলেন কথাটা বুঝেন এক জমি বেচছেন না? আমার জমি হলো 84 দুইটা জমি আমার জমি হলে কি জায়গা 84% এবারে 41 বেদনা গাছ হলে 3% দাদা বেজা আছে এই আমার জমি 84 বুঝলেন এখন একবারে 41 বোঝাই যে আর 40 তো থাকতেছে মিজান ভাই সমস্যা নাই জমিটা আছে এদের 41 আলাদা করে দিয়ে হলে এদের সাথে মিজান ভাই আবার একটু ওটা ওদের বিষয়। লভ্যাংশ নিয়ে ওদের সাথে হইলো ওদের শেয়ার নিয়ে এটার সাথে আমরা শেয়ার আছে এটা শেয়ার নিয়ে ভাই অবগত থাকলাম আমরা অবগত থাকলাম অর্থাৎ ওই বিষয়টি আমরা সাথে ঝামেলা করা যাবে মিজান ভাই যখন তাদের সাথে শেয়ার নিয়ে লাগবো হ্যাঁ
তখন আপনার ডাকার কোনো প্রশ্নই আসে না। টাকা গা তো আমরা কবেন যে জমি ওদের কাছে নৌকা আমি তো জমি বুঝাই দিচ্ছি আমার 41 আমি আপনাকে বুঝাই দিছি। বুঝাই দিতাম আমার আর এখানে জড়াইবেন না। শেষ। লিগেলি আমি তো যে আপনার ঘরে একজন, প্রতিনিধি না হাজির। তারপরে হুজুরা তো একটা শেয়ার দিব না তারা আমরা রবিতে প্রস্তুত প্রথম মিজানের সাথে আর গামলা হবে না গামলা হওয়ার তো কষ্ট হয় মুইগল টাকা দেয়া নিব তো দেখি টাকা দেয় কে হয়তো দেয় নাই ওই তো ওরা আপনারা বুঝবেন এটা আপনারা কিছু নদী যায় সামনে দিছি কিন্তু দিছে 30,000 টাকা মতো দিছে ভাইয়ের 40 বুঝা দিলে হলো আমরা 41 41 জমিটা কোন জায়গায় এই যে বারে বারে এটা আছে না স্কুলটা স্কুলের পরে জমিটা মোটামুটি ভালো তোরা বলতো যে ইয়ে বাড়ি সুন্দর বাড়ি লোক না ব্রিজ আছে না ব্রিজ সুন্দর বাড়ির সঙ্গে ড্রেনের একবার শেষ মাথা ব্রিজ আছে না, ব্রিজ থেকে ড্রেনের শেষ মাথা 300 টাকা জমি রাখা দিয়েছিলাম, কিন্তু পৌরসভা ড্রেন দিব তো পরে দিয়ে ড্রেনটা একবার করছে আমার জমি সাইডে ওই ইটা বন্ধ হয়ে গেছে সেটা, মানে ব্রিজটা থাকবো না। ব্রিজ এ পর্যন্ত আসছে, ব্রিজের নিচ দিয়ে আমার মনে করেন 10 ফিট ড্রেন গেতেছে, ব্রিজ আর থাকতেছে না। ব্রিজ না থাকলে তো ব্রিজ না থাকলে তার কোনো ঝামেলা নেই। না আগে তো ব্রিজ থাকতো, ব্রিজ হলে তো পানির জন্য আটকান যেত না, 300 টাকা রাখা দিয়েছিলাম। কেন 300 টাকা রাখা লাগবে, যেহেতু ড্রেন আলাদা আমরা যে মতো করে রাখি আমার করে নাই। আমি খালি পুরানো জোরদার চিন্তা করতেছি এই যে এত লাখ লাখ টাকা খরচ করে ঘরগুলো তুললো ভাই কি আছে? 1.5 কোটি টাকা সব তো- সিকিউরিটি নিতে, এইটা আগে সব তো ভাঙিয়ে লাবো আর 1.5 কোটি টাকা সিকিউরিটি কারা দিব? কই ভাঙবো 7 দিনের মধ্যে দুই দিন গেছে গা নোটিশ করছে হ্যাঁ নোটিস পৌরসভার নাকি পৌরসভা দেখ খেলা ভাঙ যদি নিজ খরচে ভাঙবোই ওয়ালটা তো তোর ঘুরলো এই শুনেন। 12 লাখ টাকা 16 লাখ টাকা দিয়েছিলাম সিকিউরিটিতে গনিয়ন করে আমি মনে হয় মনে হয় দিব না আবার তোমার দেন নাও ফরাদ ভাই দিছে কত? জি আমি 16 লাখ টাকা দিয়েছিলাম ফরাদ ভাই দিছে 25 লাখ, এই মেয়েটা 15 লাখ, মাথায় নষ্ট। 40, এই মেয়েটা হলো 15, 40 আর 15, তো হইতে দোকানটা আছে না হ্যাঁ 55, সুতা দোকানটা তারপরে সুতা পাবো না। 15, সুতা পাবো না। যাবো না। কোনটা সুতা ওমের নতুন সুতা দোকান আছে না নতুন যদি করছে এটা নতুন নাই তো নতুন সুতা দোকান সেখানে মধ্যে ও আছে 1 কোটি টাকা সিকিউরিটি নিছে। বেশি দিছে এত বিরাট বেশি জটিল তো এগরে তো ছিল বেশি দিছে নিজ উদ্যোগে সরাইতে বলছে যদি না সরায় ভাঙতে যে খরচ হবো এটাই হতে লাগবো কোটি লাইন করছে আর বেলা তুমি ডিগ্রি পাইছে জায়গাটা না, না। কেটে জায়গা। আর ভাই শুনেন ডিগ্রি পাইলেও পৌরসভা ইমারত বাজার এলাকা ই নেয় নাই তোমার, আপনি ওই চাইলে তো ওখানে ইমারত পাকা ঘর ইমারত তুলতে পারেন না করলে- যেমন অনুমতি নিতে হবে। আমরা ওয়াল করতেছেন, আমরা ওয়াল করতেছেন, চাইলে আমরা ঘর ভাঙিয়ে দিতে পারবো। আমরা অনুমতি নেন লাগে, ওয়ালের কিন্তু অনুমতি না, ফিস দেন লাগে। লেগন কিন্তু 2-3 বার গেছিল, হ্যাঁ মুখ ফিরে গেছিল, কিন্তু গরমের লোকে গেলেও আমি কইছি এটা জমিটা ওয়াল করতেছে আঙ্গুরের জমি, ওরা কিছু পায় নাই। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হলো পৌরসভাতে পাস নেওয়া, পৌরসভার পাশ পৌরসভার আওতায় কোনো কিছু করতে পৌরসভা পাস করে কোনো সুবিধা অনুমতি হ্যাঁ, আপনার এই ওয়াল অনুমতি নিলে কমসে কম 13-14 হাজার টাকা দেন না, খরচ করতে তো এটা ব্যাটা তো স্কোয়ার হিসেবে ট্যাক্স দেন না গো। দেখ খেলা সব তো লস আর এটা কোনো কাজও দিব না ওই যে সেদিনে পল্লী বিদ্যুতের ওই যে এর কোন ই খাওয়া আরসিসি পিলার সহ করছিল, ওটা করে বাইরে আমি দিয়েছিল, ফোন দিছিলাম নাই মুখারে দে 15 ফোন দিছিলাম আমি জানো কেন কাটাইছি আমি তো অঞ্চল বুঝলাম এর আগে আমি ফোন দিয়া লাইছি এখন তো কোনো ঝামেলা করতে পারবো না কারণ সব বাহিনী নিয়ে যাবো পুলিশ বাহিনী বিজেপি টিজেপি সব নিয়ে যাবো ভাঙিয়ে দেবো কোনো ঝামেলা করতে পারবো না এটা তো করছে আমরা 6,000 গেলে আর পরে হ্যাঁ 5 টাকা পরে মনে হয়েছে জমি এটা হারায় যাবো গা মানে রাতে করছে রাতে রাতারাতি করছে একের মাঝে তুলে নাকি জমি কাগজ লিখে গেলে আছে 2-1 দিন পরে পাবাই পারাপারি করার কি আছে উড়ে যাবো না এই তো না ডিগ্রি পাইছে এই জায়গা কয়বার ভাঙলো জানেন আপনি? না, এটা ঠিক আছে। এই জায়গা দুইবার ভাঙলো। এই তো অনেক আগে ডিগ্রি পাইছে কয়েকবার ডিগ্রি পাইছে এ কাগজ তো লিখে কার কাগজ লিখে এই, না না কাগজ লিখে পুরো বই লিখে না ভিতরে ঢাকায় মেরে ফেরে যাবো, কাহিনী আছে মেলা কাহিনী আছে ঢাকায় তো সরবো। আর কাগজ লিখে কথা জানেন না আপনি যদি ইয়ে আছে না, আপনি আর হাইকোর্ট থেকে গাড়ি আছে আরে বাদ দেন হাইকোর্ট সরকারি জমি আছে এখন আর ওই যে হালদারি বাজার এটা গান্দা কাগজ ইয়ে করে লিখেল তারা মামলা করছে, মামলা হইতেছে। হাইকোর্টে কোর্ট আমাদের সর্বোচ্চ কোর্ট, আমরা সবাই সম্মান করি, কিন্তু ওখানে যে কি পরিমাণ গিল্টি আছে আমি নিজে একটা মামলার বিষয়ে ওখানে গেছিলাম খোঁজার জন্য, আমি নথি খুঁজে হয়নি, আমার 10,000 টাকা খরচ হয়েছে, তাও পরে নথি উদ্ধার গায়েব করে পড়ে। এটা সাগা ওটা
আমি তো একটা মার্ডার মামলা নেওয়া জামিন কদিন বাদ তো ওই যে নথিপত্র আছে মার্ডার মামলা নথি নাই, কাগজও দাও নাই। আমি নিজে দরকার কিন্তু ওরা আবার খুঁজতাছে নিয়ে করলো যে সিটি খুঁজতে আছে, ঠিক আছে খুঁজতে আছে, ওদের উড়ে আছে 1 বছর হলো খুঁজতে আছে। আর এক বছর বাদ করে লাগবো তারপর আমি গিনে লাগবো তো বালার দাম হইলা হ্যাঁ এই যে ওইখানে আপনার আমরা তুলতো লাগে 500 না বলতে কোনো কিছু নাই। হ্যাঁ আপনার 10টা মার্ডার করে গেছেন যে আপনার জামিন নিয়ে গেছেন। হ্যাঁ ওখানে না বলতে কিছু নেই। কি বেই করে আল্লাহ ভালো জানা রে বাবা বুঝছেন? এটা আমাদের সর্বোচ্চ আদালত সম্মান দেওয়া আমরা দেই বা দিতে হবে, কিন্তু এনে যে কি পরিমাণ বেদাল আল্লাহ কই জানো তাইলে আপনার মামলা আজকে নথি মতো তুলবো এ তুলতো 5-10 হাজার টাকা লাগে শুনানি করবো না হলে পিছনে ফেলাইতো ওই শুনানি আর হয় না এটা। দে ইউনোরে খোঁচাইছে কারামেন, কোথায় উস্কাই দিছে দে এটা শুধু তাড়াতাড়ি ভেঙে দেন, নাহলে কিন্তু বড় না, সমস্যা। এই সুযোগের মধ্যে না হলে তো পরে পারবো না। পারবো না। দল দল ক্ষমতায় গেলে তখন কোন তখন দলের নেতারা ম্যানেজ করবো। করবো কেমনে কি বানাবো এর আগে একবার তুললো নগর সব নিয়ে গেল গান জানে না ওটা কয় নাম নিল তাহলে আমরা গুড়াটে বন্ধ জানি। আমরা ঘোরার নিয়ে জানে ঘোরার আগে কত তুলছিলেন করবো সিঁড়ি টিড়ি সব নিয়ে গেল গা 3 মিনিট কিচ্ছু আসলে না হতো সব নিয়ে গেছিল সরবাররা উনি কিন্তু সরবাররা হয়ে জায়গা আছে সবেন থাকতে সবেন যখন প্রথম মেয়র হলো তখন গেল বেটা মোমবাতি মার্কা মোমবাতি বুঝছেন প্রথম যে ঘর সঙ্গে তুলছিল আর ব্যাংকে সব নিয়ে গেছে গা তো পুরানো যেভাবে তুলছিল ঘরগুলো উচিত ছিল এর পাশে তিন সেট করছিল তিন সেট করতো, আড়া করলো এই 3 সেট করলে ভাড়া কিন্তু ঠিকই দিয়েছিল 3 সেট করে কিন্তু 5 তারিখের পরে এই যে আমরা রাতে রাতে কাজ করে ফেলাইলো এই 3 সেট করলে পুরো সাথে এরকম ভাঙা না, সাময়িক, কিন্তু ইমারত জহনি করছে তখন আইন কার্যকর হয়ে গেছে। সিগারেট মানে এত জড়ি গেলে যে ঘোড়াটা এই কানা আসলে শুরু করে দেয় নাই সে বুঝলেন নাই পারাবারে আগো ওই মুলা বলতে কইছে 12 লাখ আমরা কাছে তো লাখ করে নিয়ে আইছে তাই তো হয়েছে। এরকম সিকিউরিটি আমি কারা কিনিমু যত টাকা লাগে লাগবে এরকম ব্যবসার জায়গা আছে ওটা। আমি কিছু হবে না আরাম না থানা আশ্বাস করে গাড়ি আর না আর আরে ভাই থানা সামনে দোকান তুলে চুরি হয়ে গেছে না, ওই যে আমি রওনা ভাড়া ফিয়া ওই গেটের সামনে তুলে চুরি হয়েছে। ভাড়া ভাড়া ফিয়া পুরের আইনে আরো সুযোগ পায় বেশি, এখানে আপনার থাকে না, নজরদারি থাকে কম। ও অতি আত্মবিশ্বাসী থাকে। আপনি এখানে নজরদারি কম থাকে তো। আমি নিজের আত্মবিশ্বাসী তার সামনে না না, এত আত্মবিশ্বাসী এটা হওয়া সবাই ভালো হবে, না। আপনি না সবাই। এত আত্মবিশ্বাসী ভালো না। এনে এত আত্মবিশ্বাস নাই, এই থানা এনে আর কেউ ধরবো না, ওই যে আপনার মনের মধ্যে একটা স্যাটিসফাই, কিন্তু ওটার প্রতি আপনার খেয়াল নেই। অবহেলা থাকে বেশি। হুজুর কি স্টকি করে নাই বুড়ান হুজুর? নাম কি লিখো চিন্তা করছেন আপনি? না। মানে উনি কি- এয়া ছাড়াও যা আরো কত টাকা দিছে দোকানদার কাছে বিপদ। ইস্টু দোকানদার যারা নিচে গেছে তার অপরাধ নাই, দান করে দিছে নিচে। ইমারত বিল্ডিং করো পরবর্তীতে অনুমতি নেওয়া যায় কাগজ যদি বৈধ থাকে হ্যাঁ, এরা মানে চেষ্টাই করে নাই, বইছি তো বই থাকতে আর কি বুঝছেন
বাড়ি থেকে আইসি দুদিন তো বেড়া করলাম হাওড়ের কাছাকাছি গেছি হঠাৎ করে পুরান মাথা পিড়ি উঠে গেল কি বিড়ি উঠলো এই ধুমা গাড়ি টানা ধরলো কেরা দেখছি কাঁদতে কাঁদতে মনে করেন যে 1 ঘন্টা বাজে মারলো 11টার সামনে দিয়ে গেলো অথচ ওটা অত বাজে নাই এটা ঠিক ওটাওয়ালা মনে করেন যে উল্টিতে একবারে মনে করেন শেষ লাস্ট ভাঙে ব্যথা তো পাইছে ওই সব দাঁড়াইছি ওটা হলো উঠে আইসি ভাই আমি যা ব্যথা পাইছি আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার যে গাড়িটা